আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটা বিষয় কিন্তু ঘুরে বেড়াচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে যে গত 2 দিন যাবত যারা ইউটিউব ফেসবুক চালান তারা এমন কোনো ব্যক্তি নেই যে এই ছবিটা দেখেন নাই, এই ভিডিওটা দেখেন নাই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এটা প্রথম দেখেছেন। দর্শক, এমনই একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, সেটি হলো যে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এইরকম ঘটনা আগে কখনোই বাংলাদেশ দেখেছে বলে আমার কাছে মনে হয় না। এই বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম একটি ঘটনা, যেই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হাতে বর্তমান মোবাইল, প্রত্যেকটা মানুষই এই বিষয়টা অবগত আছেন। তারপরেও কিন্তু আমাকে আজকে সেই নিউজটি পড়ে শোনাতে হচ্ছে। সেই নিউজটি হলো, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষককে ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ এর 2 সদস্য মাপ চেয়েছেন। দর্শক, নিউজে উঠে এসেছে, এটা আমার কোনো কথা না। মঙ্গলবার 29 এপ্রিল প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ এর সদস্যর মাপ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন। পোস্টে তিনি লিখেছেন, অতি সম্প্রতি 2 জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থল নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্প থেকে বিজিবি সদস্য দ্রুততার সঙ্গে ছুটে আসেন। তিনি আরো লেখেন, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে। 2 বিএসএফ নৌজওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। দর্শক, কেন জানেন এরকম ঘটনা কেন হচ্ছে এখন? কারণ আগে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ ছিল, আর শেখ হাসিনার বাংলাদেশ মানেই ভারতের বাংলাদেশ ছিল। আর সেই ভারতের বাংলাদেশ এখন আর নেই, এখন জনগণের বাংলাদেশ। যদি কেউ অন্যায়ভাবে প্রবেশ করে, যদি কোনো সীমান্ত রক্ষী অন্যায়ভাবে প্রবেশ করে, তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের বর্তমান দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বর্ডার গার্ড বাংলাদেশকে ডেকে নিয়ে বলে দিয়েছে যে বিএসএফ যদি কোনো অন্যায় করে তাদেরকে কোনো রকম কোনো ছাড় দিতে না। তো এজন্যই কিন্তু আজকে বাংলাদেশের বিজিবির যেরকম সাহস, সেরকম কাজ তারা কিন্তু দেখাচ্ছে, এতদিন কিন্তু দেখাতে পারে নাই। আজকে ভারতের যেই সীমান্ত রক্ষী বিএসএফ, আজকে তারা বাংলাদেশের বিজিবির কাছে তারা পাও ধরে মাপ চাচ্ছে, কত বড় অন্যায় করেছে আর কত ভয় তাদের ভিতরে এখন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।